কি খবর? আরে বিয়ে করে তো ডুমুরের ফুল হয়ে গেছিস। কেমন আছিস? ভালো নেই রে ভাই। কেন রে, কি হলো? শরীর টরীর খারাপ নাকি? আরে বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে, কিন্তু মানে ওই বাড়ি, ওই সম্পত্তি সবকিছু ছেড়ে আমি পুতুলকে নিয়ে বেরিয়ে এসেছি। আমার একটা কাজের খুব দরকার, জানিস তো? পুতুল মা হতে চলেছে। তুই হিউম্যান রিসোর্সে চাকরি করতিস না? মানে ওখানে কোনো ছোটখাটো কাজ বা চাকরি জোগাড় করে দিবে আমার জন্য? আমার কোম্পানিতে তো এই মুহূর্তে কোনো কাজ খালি নেই। অন্য কোথাও দেখলে হয়তো কিছু না কিছু পেয়ে যাব। দেখছি, জানাচ্ছি তোকে। থ্যাংক ইউ সো মাচ অজয়। একটু দেখ না ভাই, খুব আর্জেন্ট প্লিজ। আচ্ছা, তুই এখন আছিস কোথায়? কলকাতায় তো? না না, গ্রামেই আছি। আমি একটা আলাদা জায়গায় ঘর ভাড়া নিয়েছি। এটাই তো সমস্যা। তুই কাজ খুঁজছিস কলকাতায় আর থাকবি গ্রামে। এটা শুনলেই তোকে কেউ আর কাজে নেবে না। তুই চলে আয় এখানে, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আমি তোকে জানাচ্ছি। বসো দেখি, বসো, এসো। কি বললো গো তোমার বন্ধু? বললো যে গ্রামে থেকে কলকাতা গিয়ে চাকরি খুঁজে লাভ নেই, আমি এখন গ্রাম ছাড়তে পারবো না। মানে কেন পারবে না? তোমাকে এখন একা রেখে কলকাতা গিয়ে আমি কি করে থাকবো? আর এখন তো আমার সেই যৌথ পরিবার নেই যে সবার ভরসা রেখে যাবো। মৌতা, তুমি এর মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। মা মঙ্গলচণ্ডীর কৃপা থাকলে বলা যায় না, হয়তো গ্রামেই একটা ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা মহিতা, একটা কথা বলো তো আমায়। ওই যে বাজারে এই ব্যবসাদারদের যে বড় দোকানগুলো আছে না, ওখানে তো দেখি প্রত্যেকটা দোকানেই একটা করে কম্পিউটার রয়েছে। মালিকগুলো তো যা দেখি বাইরে বাইরেই ঘুরে বেড়ায়। ওই কম্পিউটারে তো একজন বসে থাকে, আর কম্পিউটারের জন্য তো লোকও দরকার হয়। তুমি একবার কথা বলে দেখো না, যদি ওখানে কিছু ব্যবস্থা হয়। ঠিক বলেছো, এটা আমার মাথায় আসেনি। আমি এখনই যাই, যদি কিছু হয়। চলো, আমিও তোমার সাথে যাবো। তোমার তো লেগেছে, চলো। আরে না না, সামান্য লেগেছে, কিচ্ছু হয়নি। হোক সামান্য, আমি তাও যাবো তোমার সাথে, চলো। আচ্ছা চলো, তুমি সাথে থাকলে আমি সবসময় একটু বেশি সাহস পাই। ওর বাড়ি গাড়ি না? শুধু হারামজাদা কম চোর। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? দাবা তুমি খবর নিতে হবে না? আরে মার গাড়ি আনসান কথা বলছে, দেখো কে বলেছে খোঁজ নিয়ে। ওই টাউনের দ্বারা যে বস্তিটা আছে, মানে দেবা দেবী ঘর ভাড়া করে আছে, দেখো কে যাও। বলছিস কি রে? ফুলকুমারের বউ ফুলকুমারি, সে নাকি ওই বস্তিতে আমাদের পুতুল রানী। বস্তিতে আমার বউ দেখে। ওই ঘটনাগুলো তৎকালাচ্ছিস কেন? শুধু খবরটা নিলেই হবে? বাকি কাজগুলো কি সব বলে দিতে হবে নাকি? আরে বাবা, ওদের একটু কোরকে দিবি না গিয়ে? আরে মার গাড়ি ঘ্যাঁক ছেড়ে তো কে করছে, দেখো কে বলেছে কলকাতায় যায়নি, পুরো পলিটন নিয়ে গেছিলাম। বল না, গেছিলাম তো। কি কাণ্ড! আরে পুতুল তো হাঁসবটি নিয়ে তেল চুরি, হাতে চুরি পরে ছিলি নাকি? পুতুল হাঁসবটি নিয়ে তেল সারা। আর তো মুখ না নিয়ে তো মেয়ে মানুষ সাথে হাঁসবটি থাকবে না, সব পুরুষ মানুষ ফিউজ আউট হয়ে। আরে আমরা ভালো করে শাসিয়ে এসেছি, ঠিক আছে? তোমার শুকনো সাদা নিলে কিচ্ছু হবে না, এই জন্য বলেছিলাম ওই মহাকাটারি পাটা চিদুকে কোনো কাজ দিও না। নিজেদের মধ্যে কাজিয়া করবি তো সব কটা লাশ ফেলে দেবো আমি। আমাকে চিনিস না? আমি মাঠার নই বেশি বানি। তোদের মতো অনেক মদনাকে না ঠেঙিয়ে বিষ ঝেড়ে দিয়েছি। একদম আমার সঙ্গে লাগতে আসবি না, যেটা বলছি সেটা মন দিয়ে শোন। শুধু ওদের খবর নিলেই হবে না, ওদের পাতে ভাতে মেরে একদম নিঃস্ব করে দিতে হবে, যাতে ওই ফুলকুমার রোজগার করে ওর বউ বাচ্চাকে খাওয়াতে না পারে। এমন সারাসি চাপে ফেলতে হবে না যে বাধ্য হয়ে ওরা এই গ্রাম ছেড়ে চলে যায়। বুঝতে পেরেছিস? যদি করতে পারিস তাহলে বুঝবো, তা না হলে আমি এখান থেকে ক্ষমতা দেখাচ্ছে সালা, ক্ষমতা। আসতে পারি? আরে আসুন আসুন আসুন। আরে ম্যাডামও এসছেন দেখছি। নমস্কার ম্যাডাম।
আসুন আসুন বসুন 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 বসুন। থ্যাংক ইউ। আসলে একটা বিপদে পড়ে এখানে এসেছি, একটা কাজের খুব দরকার ছিল। কাজের দরকার? মানে আমি ঠিক বুঝলাম না, আমি আপনাকে চিনতে ভুল করিনি তো? মানে আপনি রায়চৌধুরী পরিবারেরই সন্তান তো? আপনি একদম ঠিক চিনেছেন, আমি ওই বাড়িরই ছেলে। সে কি ওই বাড়ির ছেলে হয়ে? স্যার আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আসলে আমাদের একটা কাজের না ভীষণ দরকার, ওই জন্যই আসা। আমি বা আমার স্বামীর উপযুক্ত যদি কোনো কাজ থাকে আপনার কাছে। আমি অবশ্য উচ্চ মাধ্যমিক পাশ করিনি, আমার স্বামী কিন্তু উচ্চশিক্ষিত, পড়াশোনায় খুব ভালো, কম্পিউটারের কাজও খুব ভালো জানে। ও ভালো কম্পিউটার জানে? হ্যাঁ হ্যাঁ, একটা কাজ আছে কম্পিউটারের, ওই ডেটা এন্ট্রির কাজ আর কি। মানে ওই নাম ধাম এগুলো কম্পিউটারে এন্ট্রি করতে হবে রোজ। হ্যাঁ আগে সব খাতাপত্রই হতো, আজকাল কম্পিউটারই সব হয়। হ্যাঁ স্যার আমি পারবো স্যার। হ্যাঁ কিন্তু প্রথমেই একটা কথা বলে রাখি, মাইনে কিন্তু বেশি দিতে পারবো না, মাসে 3000 টাকা। এক মিনিট স্যার, আমি একটু বলছিলাম যে 3000 টাকার মধ্যে 1500 টাকা ঘর ভাড়া, আর বাকিটা দিয়ে যা হোক করে সংসারটা চালিয়ে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি একটু কষ্ট হবে, কিন্তু আমি একটা পার্ট টাইম জব করে নেবো। আর এখান থেকে বস্তিটা তো খুব একটা দূরে না। তুই একদম চিন্তা করো না, আমি ঠিক চালিয়ে নেবো সংসার ওই টাকায়। স্যার আমি 3000 টাকায় কাজটা করবো। হ্যাঁ বেশ তো, তাহলে কালই জয়েন করে যান। কাল সকাল 10টার সময় অফিসে চলে আসুন, কেমন? ওকে আচ্ছা। সত্যি এত বড় পরিবারের ছেলে হয়েও ভাগ্যের কি পরিহাস। যাই হোক, কারোর একটু উপকারে লাগতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। আরে আসুন আসুন আসুন। বড় ভাই ছেলেরা কেন এসেছিল এখানে? আরে আগে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু হোক, তারপর। ফালতু কথা শোনার সময় নেই, যা জিজ্ঞেস করছি উত্তর দিন। মানে আপনি ওই ময়ূক রায়চৌধুরীর কথা বলছেন তো? হ্যাঁ উনি এসেছিলেন একটা কাজের ব্যাপারে কথা বলতে। চাকরিটা হচ্ছে না? হ্যাঁ ভালো ছেলে, শিক্ষিত ছেলে, কম্পিউটারটাও ভালো জানে। শুনুন, এই বিলগুলো দেখে ডেটা এন্ট্রি কাজটা ঠিকঠাক করে করবেন, ভুল যেন না হয়। মাইনে কেটে নেবো কিন্তু। স্যার আমি এসে গেছি। ও আপনি এখন চলে যান, আমাদের আর লাগবে না। লাগবে না মানে? আমি ঠিক বুঝলাম না স্যার, আমার তো আজ থেকে জয়েন করার কথা। দেখুন আমরা ডেটা এন্ট্রির লোক অলরেডি নিয়েছি, এক জায়গায় কত মানুষ আমরা নেব। আপনি এখন চলে যান। না মানে আমি তো কালই এলাম, আপনি আমাকে বললেন জয়েন করতে, আমি তাই। আপনার কাছে লিখিত বলতে কিছু আছে? অফার লেটার আছে, সেখানে সই করেছেন? না কিন্তু দেখুন সব কিন্তু কিচ্ছু নয়। আজকালকার যুগে চাকরি পেতে গেলে লিখিত পড়িতে চাই, যত সব কাজের সময় বদমাইশি। চলে যান এখান থেকে, এই ডেটা এন্ট্রিটা ঠিকঠাক করে করো ভাই। আপনি কি মানুষ? আপনার কথাগুলো দাম নেই ভাই? তুই আমার অফিসে দাঁড়িয়ে আমার কি চোটপাট করছিস? বড় বড় কথার খেলাপ করলে 100 বার চোটপাট করবো। কি রয়েছেন আপনি? হ্যাঁ আরে এ তো মহা মুশকিল। মহা মুশকিল মানেটা কি? হ্যাঁ মহা মুশকিল মানেটা কি বলুন? আপনি বললেন মিথ্যাটা কি করে না, খাবারটাই নিতে ভুলে গেল। আমি তো ভদ্রভাবে চাকরি চাইতে এসেছিলাম। হ্যাঁ আপনি এরকম কি করে করতে পারেন? আমাকে চাকরি দেওয়ার নাম করে অন্যজনকে চাকরি কি করে দিতে পারেন বলুন? আমি কালকে পারবো না, চাইতে পারবো না। কেন এরকম করে? ময়ূকদা,
কি হচ্ছে এখানে? তুমি হ্যাঁ, তুমি টিফিনটা নিয়ে আসতে ভুলে গেছিলে, আমি এটা নিয়ে এলাম। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে দুজনকে। থাক, আমাদেরকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমরা নিজেরাও এখানে থাকতে চাই না, বিশ্বাস করুন। ম্যানেজার বাবু, আপনি এতটা নিচে নামবেন আমি সত্যি ভাবতে পারিনি। নিজের চেয়ার বাঁচাতে অন্য একজনের চাকরি খেয়ে নিলেন, এটা আপনার থেকে কাম্য ছিল না ম্যানেজার বাবু। মানে কি বলতে চাইছেন কি আপনি? আমি কি বলতে চাইছি সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন আপনি। চলো মুগ্ধা, এসো এসো। আরে পারি না। গুড জব। দারুণ পারফরমেন্স হয়েছে, দারুণ। যাও বাইরে একটু চা খেয়ে এসো। এই যে চলো একটু হাওয়া খেয়ে এসো। কিরে মার্কাটারি ফুলকুমার, হ্যাঁ সিদ্ধুর সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? সিদ্ধুর সঙ্গে পাঙ্গা, জলে থেকে কুমিরের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। তুমি কি বলে ম্যানেজার বাবুকে? চেয়ার বাঁচাতে চাকরি খেয়ে নেওয়া? তুমি এখনো বুঝতে পারছো না ময়ূকদা? কেন তোমাকে কাজটা দিয়েও তারপরে অন্য একজনকে কাজটা দিয়ে দিল? কথা খেলাপ কেন করলো? এই সব কিছুর পিছনে একজনই আছে। কে? সিধু। আমাদের এখানে আসাই ভুল হয়েছিল। আমাদের বোঝা উচিত ছিল যে যে সংস্থার মাথায় সিধু বসে আছে সেখানে তোমায় কাজ দেবে না ময়ূকদা। কে আবার এখন ফোন করলো? হ্যাঁ, সিধু হারামজাদা দরজাটা দি। হ্যাঁ বল। হ্যালো ম্যাডাম, মার্কাটারি কাজটা হয়ে গেছে। ফুলকুমারকে তার নতুন চাকরি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিই। সত্যি করছিস হারামজাদা? সত্যি মানে 3 সত্যি মার্কাটারি। ও আবার একটা চাকরি জোটানোর চেষ্টা করবে, কিন্তু এই গায়ে ওর চাকরির কোনো ব্যবস্থা যেন না হয়, সেই ব্যবস্থাটা তুই করবি। তার জন্য যত টাকা ছড়াতে হয় আমি ছড়াবো। মাজা একদম ভেঙে দিতে হবে, শরীরেও ভাঙবে মনেও ভাঙবে। মাথা তুলে যেন দাঁড়াতে না পারে ওই ফুলকুমার। अरे मैडम कोई चिंता नहीं, मैं हूं ना। आगे आगे देखते जाओ होता है क्या। তাহলে চাকরিটা পাবো কি করে? সিধু তো ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হিসেবে এখানকার প্রায় সব সংস্থার মাথায় বসে আছে। এবার কি করব? ময়ূকদা, আমাদের না এমন কাউকে খুঁজতে হবে যে সিধুর থেকে তোমায় বেশি গুরুত্ব দেবে। তেমন কে আছে? আমার মাথা কাজ করছে না পুতুল। সেরকম আছে ময়ূকদা, হারাধন কাকা, ফুলের মার্কেটের হারাধন কাকা। ওনার উপর তো সিধুর কোনো প্রভাব খাটে না। সিধুর সাথে সেই নিয়ে হারাধন কাকার অনেকবার ঝামেলাও হয়েছে। হারাধন কাকা তোমায় খুব সম্মান করে ময়ূকদা। আমার মনে হয় উনি তোমাকে সাহায্য করতে পারবেন। ঠিক বলেছ, আমার মাথায় ছিল না। চলো 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 চলো। কাকাবাবু। আরে ময়ূক বাবা, এসো 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 এসো, বসো। ভালো আছো মা? বাড়ির সব ভালো তো? মাটন ভালো আছে? দাও তোমাদের জন্য হরির দোকানে স্পেশাল চায়ের কথা বলি। এই না না, ব্যস্ত হবেন না, ঠিক আছে। আরে ব্যস্ত হবো না, তুমি কি রোজ রোজ এই গরিবের গদিতে আসো নাকি? দয়া করে এভাবে কথা বলবেন না, আর আমাদের নিয়ে এত ব্যস্ত হবেন না। আমি আজ রায়চৌধুরী বাড়ির ছেলে হিসেবে আসিনি, আর ও বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমি বলছি কাকা বাবু, ঘরের কথা তো আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না, কিন্তু আমরা রায়চৌধুরী বাড়ি, ওই বাড়ির সম্পত্তি, ব্যবসা সব ছেড়ে দিয়ে চলে এসেছি। একটা কানাকড়িও নিইনি, তাই জীবন ধারণের জন্য একটা কাজের খুব দরকার, বুঝলে তো। আর তার উপর আমি অন্তঃসত্ত্বা। দেখুন, আমাকে যা কাজ দেবেন আমি সেটাই করবো,
দয়া করে কিছু একটা কাজ দিন কাকা। কি বলছো তুমি? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। কবে আনো এইসব? একটা কাজ আছে, যেহেতু তুমি গাড়ি চালাতে পারো তোমাকে দেওয়াই যেতে পারে, কিন্তু ওই কাজ তুমি করবে আমার কিন্তু একটা সংকোচ হচ্ছে। যতই তুমি বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, কিন্তু তুমি তো ওই বাড়ির ছেলে, একটা ভদ্র বাড়ির সন্তান তুমি। দেখুন, কাজের কোনো ছোট বড় ভদ্র অভদ্র হয় না। যারা মুঠো মজুরের কাজ করে তাদের মধ্যে অনেকে আছে যারা খুব নম্র ভদ্র, আবার যারা বড় বাড়িতে চড়ে, বড় বাড়িতে থাকে, তারা আবার ভিখারি শিশু দেখলে মিনিটের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। কাকাবাবু, ময়ূকদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কাজ হলো স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ। ঠাকুরের আশীর্বাদকে কি আর ছোট বড় বলা যায় বলো? তুমি আর দ্বিধা করো না, দয়া করে ময়ূকদাকে কাজটা দিয়ে দাও। ভারী সুন্দর বললে তোমরা। ময়ূক বাবাকে নিশ্চয় আমি কাজটা দেবো। দেখো, প্রত্যেকদিন এখান থেকে আমার হাওড়া মার্কেটে ফুল ডেলিভারি হয়, সেটা নিশ্চয়ই তোমরা জানো। শোনো ময়ূক বাবা, একটা ছোট হাতিতে ফুল লোড করে দেওয়া হবে, সেইটা তুমি হাওড়ার ফুলের মার্কেটে ডেলিভারি দিয়ে ওই খালি গাড়ি নিয়ে তুমি ফিরে আসো। হ্যাঁ, আমি পারবো, আমি পারবো। সে আমি জানি বাবা, তুমি পারবে, কিন্তু মাঝরাতে বেরোতে হবে। তুমি তো জানো ওই ফুলের মার্কেট ভোরের আলো ফোটার আগে বসে যায়। কোনো অসুবিধা নেই কাকাবাবু, আমি পারবো। বেশ, প্রতিদিন 400 টাকা করে পাবে। আর যেদিন ডেলিভারি হবে না সেদিন কিন্তু আর বন্ধ। আমার এতেই হবে কাকাবাবু। 400 টাকা রোজ মানে মাসে তো কম টাকা না, হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কাকাবাবু। এইভাবে লজ্জায় ফেলো না মা। বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি, সেটা ভেবেই আমার ভালো লাগছে। আচ্ছা বাবা, আজকে রাত থেকেই কিন্তু শুরু করতে হবে। তাহলে আমি বলে দিই কি কি করতে হবে। বেশ, আমি চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। সারাদিন এত ধকল গেছে, কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ডাকতেও মায়া লাগছে। ডাকতে তো হবেই। ময়ূকদা, ও ময়ূকদা। কি হয়েছে, তোমার শরীর খারাপ? আচ্ছা, তুমি ধরপড় করো না, দাঁড়াও। আমি তোমায় এমনি একটু আগে আগে ডেকে দিলাম। বেরোবে তো 2টোর সময়। চাচো, হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। চাটা ধরো। শোনো না ময়ূকদা, বলছি তুমি ওই ভোরে ফেরার সময় খাবে, একটু মুড়ি আর বাতাসা দিয়েছি, দাঁড়াও এনে দিচ্ছি। জলের বোতলটাও ভরে দিয়েছি, কেমন নিয়ে নেবে। রাখলাম, দাঁড়াও জুতো টেনে। না, শুনে না। তুমি রওনা দিয়ে কিন্তু অবশ্যই আমি একটা ফোন করে দেবে। সে কি, তুমি কি জেগে থাকবে নাকি এতক্ষণ? আমি বেরিয়ে পড়লে তুমি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? না না, আমার এমনিতেই ঘুম আসবে না, তোমার ফোন করতেই হবে ময়ূকদা। আচ্ছা ঠিক আছে।
সাবধানে যেও কিন্তু, হ্যাঁ? এই বাবা, পুতুলকে তো একটা ফোন করা হয়নি, একটা ফোন করে নি। হ্যাঁ ময়ূকদা, বেরিয়ে পড়েছো? হ্যাঁ, একটু পরে হাইওয়েতে উঠবো, তুমি ঘুমিয়ে পড়ো। আরে আমার চিন্তা তোমায় করতে হবে না, তুমি সাবধানে যেও কিন্তু, হ্যাঁ? আর আস্তে আস্তে চালাবে, একদম জোরে চালাবে না গাড়ি। ঠিক আছে, আমি গাড়ি আস্তে চালাবো, কোনো গাড়িকে ওভারটেক করবো না, একদম রাস্তার গা ঘেঁষে চালাবো। ঠিক আছে, এবার খুশি? ঘুমিয়ে পড়ো। খুব খুশি। ময়ূকদা বলছি যে যদি চোখ টানে বারবার, এক কাজ করবে, গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে একটু চোখে মুখে জল দিয়ে নেবে, না হলে কিন্তু ঘুমিয়ে পড়লে ময়ূকদা খুব বিপদ হবে। ঠিক আছে, দাঁড়াও আমি গাড়িটা স্টার্ট দিই। আর আমি আস্তে আস্তে গাড়ি চালাবো, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না। কেন এত চিন্তা করছো? এভাবে রাস্তার মাঝখানে কেউ আড়াআড়ি ভাবে গাড়ি রাখে? কি হয়েছে গো ময়ূকদা? আরে রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে গাড়ি রেখে চলে গেছে। ও দাদা, কি হলো? এভাবে কেউ গাড়ি রাখে? কেউ আছেন? কি হলো, গাড়িটা সরালো? না না, গাড়ি সরায়নি। দাঁড়াও, আমি তোমাকে একটু পরে ফোন করছি। না না, ফোন রাখবে না তুমি, আমি ফোনে আছি, দেখো কি হয়েছে। ঠিক আছে, তুমি ফোনে থাকো। দাঁড়াও, দেখছি কি হলো। কেউ আছেন এখানে? দাদা, কেউ আছেন? এইভাবে কেউ গাড়ি রাখে? বাবা ফুলের ব্যবসা ছেড়ে এখন ফুলের ডেলিভারি করে পেট চালাচ্ছ মালঘাটে। কি হলো ময়ূকদা? কারা ওখানে? বলো, চুপ করে থেকো না। সিধু ওরা রাস্তা আটকে রেখেছে। আমি পরে ফোন করছি তোমাকে। ময়ূকদা, না না, আমাকে এক্ষুনি ময়ূকদার কাছে যেতে হবে, না হলে সিধু ময়ূকদার বড় কোনো একটা ক্ষতি করে দেবে।